সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজ আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবন যাওয়ার জন্য। আমরা একটি টোটো ভাড়া করে উঠে পড়লাম বৃন্দাবন যাবার উদ্দেশ্যে। এই বৃন্দাবনটি উড়িষ্যার পুরী শহরে অবস্থিত। কিছুক্ষণ পরেই আমাদের টোটোটি চণ্ডীবাড়ির সামনে এসে পৌঁছালো। সো গাইস, বৃন্দাবন যাওয়ার প্রথম স্টপেই পড়েছে আমাদের চণ্ডীবাড়ি, কি চণ্ডীবাড়ি নাকি। তো দেখা যাক এটা কি এর মধ্যে আছে। চণ্ডীবাড়ির মধ্যে একটি কালী মূর্তির প্রতিমা রাখা আছে। এই প্রতিমাটি দেখতে প্রায় অনেকটা সুন্দর একটি প্রতিমা। চণ্ডীবাড়ি দর্শনের পরে আমাদের টোটোটি আবার সমুদ্রপথ থেকে চলতে শুরু করলো। কিছুক্ষণ পরেই আমাদের টোটোটি মেন রাস্তায় এসে উঠল। তারপর আমাদের টোটোটি একটি ছোট রাস্তা থেকে চলতে শুরু করলো এবং বৃন্দাবনে এসে পৌঁছালো। সো গাইস, আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। এবার বৃন্দাবনটা ঘুরে দেখবো যে বৃন্দাবনে কী কী আছে। সো গাইস, বৃন্দাবনে ঢোকার আগে আপনারা অবশ্যই চপ্পল খুলবেন, চটি খুলবেন গাড়িতে, নইলে ওখানে যদি আপনি খুলতে যান তাহলে 10 টাকা করে ফাইন নেবে। বৃন্দাবন যাওয়ার রাস্তাতে প্রায় অনেকগুলি দোকান দেখা যাচ্ছিল, যে দোকানগুলোর মধ্যে ব্যাগ, জামা এবং আরও অনেক কিছু বিক্রি করা হচ্ছিল। সো গাইস, যদি আপনারা ভেতরে ঢুকতে চান তো আপনাদেরকে লাইন দিয়ে ঢুকতে হবে, আর শুনছি টিকিটও করতে হচ্ছে নাকি। সো গাইস, ঢোকার দুটো গেট আছে, একটা হচ্ছে মেন গেট আছে আর একটা সাইডের গেট আছে। আমরা সাইডের গেট থেকে ঢুকছি। বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই মাঝ বরাবর কৃষ্ণ এবং সুদামার এই সুন্দর মূর্তিটি রাখা আছে। এখানে অনেকগুলি বসার জায়গাও ছিল, যেখানে বসে আপনারা বিশ্রাম করতে পারেন। তারপর আমরা আরেকটু এগিয়ে যেতেই সামনে একটি মন্দির দেখতে পেলাম। এখানেও প্রায় আমাদেরকে লাইন দিয়েই ঢুকতে হচ্ছিল। ভেতরের জায়গাটা প্রায় অনেকটাই সুন্দর। এই মন্দিরটার ভেতরেও কৃষ্ণের প্রতিমা রাখা ছিল। তো গাইস, এই হচ্ছে ঠাকুরটা। তারপরে মন্দির থেকে বেরিয়ে একটু দূর এগোতেই আমরা সরস্বতী ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। এইখানে প্রায় চৈতন্যদেবের মূর্তিও রাখা ছিল। তার পাশেই কৃষ্ণের রাসলীলার একটি দৃশ্য দেখানো হয়েছিল। আর একটু দূর এগোতেই কৃষ্ণ এবং রাধারও একটি মূর্তি ছিল। এখানে শ্রী চৈতন্যদেবের নিত্যায়নের মূর্তিও রাখা আছে। সো গাইস, আমাদের পেছনে প্রায় অনেক বড়ই হনুমানের মূর্তি রাখা, দেখতেই পাচ্ছেন, প্রায় অনেকটাই বড় মূর্তিটা। এইখানে একটি সমুদ্র মন্থনেরও
দৃশ্য তুলে ধরা হয়েছিল। তার পাশেই কিছু ঋষি মুনিদের মূর্তিও রাখা ছিল। তারপর আমরা আরেকটু দূর এগোতেই একটি মন্দির দেখতে পেলাম। আপনারা চাইলে এই মন্দিরের সামনে প্রদীপও জ্বালাতে পারেন। তারপর আমরা এগোতে থাকলাম এবং দেখতে পেলাম একটি জায়গায় এখানে অনেকগুলি বাঁদরও আছে। এইখানে একটি সুদর্শন চক্রও রাখা ছিল এবং তার সামনে অনেকগুলি বসার জায়গাও আছে। আপনার চাইলে সেখানে বসে বিশ্রামও নিতে পারেন। এখানে একটি বুদ্ধদেবের মূর্তিও রাখা ছিল এবং তারই পাশে সত্যযুগে ঋষিমুনিরা যেভাবে পড়াতেন তার ছবিও তুলে ধরা হয়েছে। সো গাইস, এবার আমরা এখান থেকে বাইরে বেরোবো। বাইরের দিকে বেরোনোর সময় আমরা আরও কিছু মূর্তি দেখতে পেলাম এবং একটি মন্দিরও ছিল, কিন্তু সেই মন্দিরে ঢোকা নিষেধ ছিল, তাই আমরা তার পাশ থেকেই হাঁটতে শুরু করলাম। তারপর আমরা আরেকটি রাস্তা ধরে বাইরের দিকে বেরিয়ে এলাম। সো গাইস, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার পরের ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।